সুপ্রিয় গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী, অবশেষে প্রকাশিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার। এই সার্কুলারটি তোমরা ইতিমধ্যে অনেকেই পেয়ে গিয়েছো, অনেকে এটা সম্পর্কে অবগত হয়েছে। বাট এই সার্কুলারে এত শর্ত রয়েছে, এই শর্তগুলো আমার যারা ব্যক্তিগত স্টুডেন্ট রয়েছে তাদের অনেকের কাছেই বিভিন্ন জায়গায় ওরা বিভিন্ন কোয়েশ্চেন করছে যে স্যার এই শর্তটার মানে কি, এটার মানে কি। আজকে আমরা ওই সার্কুলারের ফুল সার্কুলারটি নিয়ে আলোচনা করব না, আমরা আজকে আলোচনা করব ওই সার্কুলারের কিছু বিশেষ বিশেষ দিক নিয়ে এবং কিছু বিশেষ বিশেষ শর্ত নিয়ে, যেগুলোতে হয়তো তোমাদেরও কনফিউশন থাকতে পারে। তাহলে চলো শুরু করছি। সার্কুলার থেকে তোমরা প্রত্যেকে ইতিমধ্যে অবগত হয়েছে এই বিশ্ববিদ্যালয়টিতে মোট 3টি ইউনিট রয়েছে, যার অধীনে রয়েছে 8টি অনুষদ, আর ওই 8টি অনুষদের অধীনে রয়েছে 33টি ডিপার্টমেন্ট কিংবা বিভাগ, যেগুলোতে মোট 1550+ শিক্ষার্থী পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। আর সর্বপ্রথমে আমরা আলোচনা করছি ক ইউনিট নিয়ে, যেখানে রয়েছে 4টি অনুষদ। তার মধ্যে প্রথম যে অনুষদটি রয়েছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ, যাতে মোট 6টি ডিপার্টমেন্ট কিংবা বিভাগ রয়েছে। এই 6টি ডিপার্টমেন্টের একটি হচ্ছে আর্কিটেকচার। এই অনুষদের এই আর্কিটেকচার ব্যতীত বাকি যে 5টি ডিপার্টমেন্ট কিংবা 5টি সাবজেক্ট রয়েছে, ওগুলোতে পড়ার প্রাথমিক শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই গুচ্ছভর্তি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে ইন্ডিভিজুয়ালি কমপক্ষে 5 পেতে হবে। এবং এই 3 বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমাদের চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হবে। অর্থাৎ এই 3 বিষয়ের মোট নাম্বার যার যত বেশি থাকবে সে মেধা তালিকায় তত বেশি এগিয়ে থাকবে। আর এই পর্যায়ে তোমাদের অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো যে এখানে কি বাংলা, ইংলিশ কিংবা আইসিটির নাম্বার কাউন্ট করা হবে না? না, ওদের শর্ত মতে এখানে বাংলা, ইংলিশ কিংবা আইসিটির নাম্বার কাউন্ট করা হচ্ছে না। শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের মোট নাম্বারের ভিত্তিতে তোমাদের চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হচ্ছে। সুতরাং যারা গুচ্ছভর্তি পরীক্ষায় বায়োলজি এবং আইসিটি অ্যান্সার করেছো, তারা এখানে খুব বেশি একটা সুবিধা করতে পারছো না। আর এই 6টি ডিপার্টমেন্টের যে একটি বাদ ছিল সেটি হচ্ছে আর্কিটেকচার। এই আর্কিটেকচার পড়ার জন্য শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই গুচ্ছভর্তি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিংবা বায়োলজি আনসার করতে হবে। অর্থাৎ তোমাকে 3টি বিষয় আনসার করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, আর রয়েছে হয় ম্যাথ নতুবা বায়োলজি। এই আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য আরও একটি শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই 40 নম্বরের ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পাশ করতে হলে যাতে কমপক্ষে 10 নম্বর তোমাকে পেতেই হবে। আর এই আর্কিটেকচার সাবজেক্টের জন্য আলাদা করে 100 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। আর সেক্ষেত্রে 100 নম্বর থাকবে তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষায় ফিজিক্স থেকে 20 নম্বর, কেমিস্ট্রি থেকে 20 নম্বর, ম্যাথ কিংবা বায়োলজি থেকে 20 নম্বর, হলো মোট 60 নম্বর। আর থাকবে হচ্ছে 40 নম্বর ড্রয়িং পরীক্ষা। এই 100 নম্বরের ভিত্তিতে তোমার কি হবে, চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হবে। এই ইউনিটের এই ইঞ্জিনিয়ারিং অনুষদে এসএসসি পর্যায়ের জন্য কোনো শর্ত আরোপ করা হয়নি। তারপর থাকছে এই ইউনিটের আন্ডারে বিজ্ঞান অনুষদ, যাতে রয়েছে মোট 5টি ডিপার্টমেন্ট কিংবা 5টি বিভাগ। এই 5টি ডিপার্টমেন্টের ফিজিক্স নিয়ে যারা পড়তে চাও তাদেরকে অবশ্যই জিএসটি ভর্তি পরীক্ষায় ফিজিক্সে এবং ম্যাথে ইন্ডিভিজুয়ালি ন্যূনতম 5 পেতে হবে। আর যারা এই অনুষদের অন্তর্ভুক্ত কেমিস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা পড়তে চাও, তাদেরকে অবশ্যই গুচ্ছভর্তি পরীক্ষায় ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে ইন্ডিভিজুয়ালি ন্যূনতম 5 পেতে হবে। এবং এই বিজ্ঞান অনুষদের আওতাভুক্ত সাবজেক্ট রয়েছে গণিত এবং পরিসংখ্যান। যারা গণিত এবং পরিসংখ্যান নিয়ে পড়তে চাও তাদেরকে অবশ্যই জিএসটি ভর্তি পরীক্ষায় গণিতে কমপক্ষে 5 পেতে হবে। এবং এই অনুষদের জন্য এইচএসসি পর্যায়ে কোনো শর্ত আরোপ করা হয়নি। তারপর রয়েছে আমাদের এই ইউনিটের অধীনে থাকা জীববিজ্ঞান অনুষদ, যাতে রয়েছে মোট 5টি ডিপার্টমেন্ট কিংবা 5টি বিভাগ, যার মধ্যে প্রথমে রয়েছে হাইলি ডিমান্ডেবল সাবজেক্ট ফার্মেসি। এই ফার্মেসি পড়ার জন্য এসএসসি পর্যায়ে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে তোমাকে অবশ্যই এসএসসি পর্যায়ে পদার্থ, রসায়ন কিংবা গণিতে কমপক্ষে 3.50 পেতে হবে, অর্থাৎ এমএনএস পেতেই হবে। এছাড়াও জিএসটি ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে 10, পদার্থবিজ্ঞানে 5, রসায়নে 8 এবং গণিতে ন্যূনতম 5 পেতে হবে। এই জীববিজ্ঞান অনুষদে রয়েছে আরও একটি ডিমান্ডেবল সাবজেক্ট, আর সেটি হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। এটির জন্য এইচএসসি পর্যায়ে কোনো শর্ত না থাকলেও জিএসটি পর্যায়ে শর্ত রয়েছে। আর সেই শর্তটি হচ্ছে তোমাকে অবশ্যই জীববিজ্ঞানে কমপক্ষে 10 পেতে হবে এবং রসায়নে কমপক্ষে 8 পেতে হবে। তারপর থাকছে আরও একটি ডিপার্টমেন্ট, সেটি হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যার জন্য এইচএসসি পর্যায়ে একটি শর্ত রয়েছে এবং সেই শর্তটি হচ্ছে জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজিতে ইন্ডিভিজুয়ালি 3.5 পেতে হবে, অর্থাৎ এমএনএস পেতে হবে। এবং জিএসটি ভর্তি পরীক্ষায়
জীববিজ্ঞানে কমপক্ষে 10, রসায়নে 5 এবং ইংরেজিতে কমপক্ষে 5 নম্বর পেতে হবে। আর এই জীববিজ্ঞান অনুষদের যে সাবজেক্টটি থাকবে সবার জন্য উন্মুক্ত সেটি হচ্ছে মনোবিজ্ঞান। এই মনোবিজ্ঞান পড়ার জন্য এইচএসসি পর্যায়ের শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই এইচএসসি পর্যায়ে ইংলিশে কমপক্ষে 3.50 পেতে হবে, অর্থাৎ এমএনএস পেতে হবে। আর এর জন্য জিএসটি পর্যায়ে কোনো শর্ত আরোপ করা হয়নি। যেটা আগে বলেছি, বিজ্ঞান ছাড়াও মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার ছেলেমেয়েরাও এই সাবজেক্টটি পড়ার জন্য আবেদন করতে পারবে। বাট এখানে আমার অনেক পার্সোনাল স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছে, স্যার যদি আমরা এই মনোবিজ্ঞান নিয়ে পড়তে চাই তাহলে কি আমাদেরকে এই ইউনিটে আবেদন করতে হবে? আমার মনে হয় তোমাদেরকে অবশ্যই এই মনোবিজ্ঞান পড়তে হলে এই ইউনিটে আলাদা 500 টাকা খরচ করে আবেদন করতে হবে। আর যাতে মোট আসন রয়েছে 40টি, এই 40টি আসন ভাগ হবে 3 ভাগে। কিছু পাবে বিজ্ঞানের ছেলেমেয়েরা, কিছু পাবে মানবিকের ছেলেমেয়েরা এবং কিছু পাবে হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার ছেলেমেয়েরা। এখন তোমরা কেউ যদি এই গুটি কয়েক আসনের জন্য 500 টাকা দিয়ে আবেদন করতে চাও অবশ্যই করতে পারো। আর এছাড়াও অনেকেরই প্যাশন থাকে মনোবিজ্ঞান নিয়ে পড়ার, আর মনোবিজ্ঞান নিয়ে পড়া যাদের প্যাশন তারা চাইলে 500 টাকা খরচ করে আবেদন করে রাখতে পারো, তুমি মনোবিজ্ঞান পেতে পারো। এই জীববিজ্ঞান অনুষদের সর্বশেষ যে সাবজেক্টটি বা কিংবা ডিপার্টমেন্টটি সেটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট, যার জন্য এসএসসি পর্যায়ে কোনো শর্ত আরোপ করা হয়নি। তবে জিএসটি পর্যায়ে অবশ্যই বায়োলজিতে কমপক্ষে 10 নম্বর পেতে হবে। অ্যান্ড এ পর্যায়ে থাকছে ইউনিটের সর্বশেষ অনুষদ, যাকে বলা হয় কৃষি অনুষদ, যাতে রয়েছে 3টি ডিপার্টমেন্ট কিংবা 3টি বিভাগ। এবং এই অনুষদে এসএসসি পর্যায়ে কোনো শর্ত আরোপ করা হয়নি। তবে জিএসটি ভর্তি পরীক্ষায় পদার্থতে কমপক্ষে 5, রসায়নে কমপক্ষে 5 এবং জীববিজ্ঞানে কমপক্ষে 5 নম্বর থাকতে হবে। সুতরাং এই ইউনিটের যে আলাদা আলাদা অনুষদ রয়েছে, এই প্রত্যেকটি অনুষদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য এখানে আলাদা আলাদা শর্ত আরোপ করা হয়েছে। এখন তোমাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে আমি যদি কোনো ডিপার্টমেন্টের কোনো শর্ত পূরণ করতে সক্ষম না হই তাহলে আমি কি আবেদন করতে পারবো না? না, ব্যাপারটা এমন না। তুমি অবশ্যই ইউনিটে আবেদন করতে পারবে। তুমি যদি ওই ইউনিটের কোনো অনুষদের কোনো ডিপার্টমেন্টের শর্ত ফিল আপ করতে সক্ষম না হও, তুমি কেবল ওই ডিপার্টমেন্টই পড়ার সুযোগ পাবে না, এছাড়া তুমি কি অন্যগুলোতে পড়ার সুযোগ পেতে পারো। সুতরাং এখানে ইউনিট এবং ডিপার্টমেন্ট কিংবা অনুষদ কখনো এক কথা নয়। আমরা এরপর আলোচনা করছি খ ইউনিট নিয়ে, যাতে মোট 3টি অনুষদ রয়েছে। যার প্রথমটি হচ্ছে মানবিকী অনুষদ, যার আন্ডারে রয়েছে 3টি ডিপার্টমেন্ট। আর ওই 3টি ডিপার্টমেন্টের প্রথমটি হচ্ছে ইংলিশ। যারা ইংলিশ নিয়ে পড়তে ইচ্ছুক তাদের জন্য জিএসটি ভর্তি পরীক্ষায় কিছু শর্ত রয়েছে, যার মধ্যে বলা হয়েছে যে ইংলিশে জিএসটি ভর্তি পরীক্ষা অবশ্যই ইংলিশে কমপক্ষে 45% মার্ক পেতে হবে। অর্থাৎ যারা বিজ্ঞান থেকে রয়েছে তাদেরকে ইংলিশে 10-এর মধ্যে পেতে হবে কমপক্ষে 4.5। আর যারা রয়েছে মানবিক থেকে তাদেরকে ইংলিশে 35-এর মধ্যে পেতে হবে কমপক্ষে 15.75। এবং যারা রয়েছে ব্যবসা শিক্ষা শাখা থেকে তাদেরকে ইংলিশে 12-এর মধ্যে পেতে হবে কমপক্ষে 5.40। আর ইংলিশের জন্য এইচএসসি পর্যায়ে কোনো শর্ত নেই। এরপর রয়েছে বাংলা। বাংলা যারা পড়তে চায় তাদেরকে অবশ্যই জিএসটি ভর্তি পরীক্ষায় বাংলায় কমপক্ষে 55% মার্ক পেতে হবে। সেক্ষেত্রে যারা বিজ্ঞান থেকে রয়েছে তাদেরকে 10-এর মধ্যে পেতে হবে কমপক্ষে 5.5 মার্ক। এবং যারা মানবিক থেকে রয়েছে তাদেরকে 40-এ পেতে হবে কমপক্ষে 22 মার্ক। এবং যারা রয়েছে ব্যবসা শিক্ষা শাখা থেকে তাদেরকে 13-এর মধ্যে পেতে হবে কমপক্ষে 7.15। এই মানবিক অনুষদের আরও একটি ডিপার্টমেন্ট হচ্ছে ইতিহাস। ইতিহাস পড়ার জন্য এসএসসি পর্যায়ে কোনো শর্ত আরোপ করা হয়নি। তবে জিএসটি ভর্তি পরীক্ষা অবশ্যই তোমাকে ইংলিশে 35% মার্ক পেতে হবে। আর সেক্ষেত্রে যারা রয়েছে বিজ্ঞান থেকে তাদেরকে অবশ্যই বিজ্ঞানে ইংলিশে 10-এর মধ্যে কমপক্ষে 3.5 পেতে হবে। এবং যারা রয়েছে মানবিক থেকে তাদেরকে অবশ্যই ইংলিশে 35-এর মধ্যে কমপক্ষে 12.25 পেতে হবে। একইভাবে যারা রয়েছে ব্যবসা শিক্ষা শাখা থেকে তাদেরকে অবশ্যই ইংলিশে 13-এর মধ্যে 4.2 পেতে হবে। তবে এই মানবিক অনুষদ নিয়ে একটি বিষয় এখনও ক্লিয়ার হয়নি, যেটা আমার কাছে হয়নি। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেনি যে এই অনুষদে সবাই আবেদন করতে পারবে কিনা। অর্থাৎ এখানে মানবিক ছাড়াও বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কিনা এই বিষয়ে স্পষ্ট করে বলা হয়নি। তবে যেহেতু অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে মানবিকের ইউনিটে বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার ছেলেমেয়েরা আবেদন করতে পারে, আশা করছি এখানেও তাই হবে। আর এই জন্য আমি তোমাদেরকে প্রত্যেকটা ইউনিট ভিত্তিক শর্ত, প্রত্যেকটা বিভাগ ভিত্তিক শর্ত আমি এখানে দেখিয়ে দিয়েছি। যারা বিজ্ঞান থেকে রয়েছে, যারা মানবিক থেকে রয়েছে এবং যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে রয়েছে, প্রত্যেকের ইংলিশের শর্তগুলো আমি এখানে ভেঙে ভেঙে উল্লেখ করে দিয়েছি। এই পর্যায়ে থাকছে খ ইউনিটের অধীনের আইন অনুষদ, যাতে রয়েছে একটি বিভাগ যার নাম হচ্ছে আইন। এখানে কর্তৃপক্ষ উল্লেখ করেছে এখানে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা সবাই আবেদন করতে পারবে।
এমনটি কিন্তু মানবিক অনুষদে উল্লেখ করা হয়নি। এবং এই ল পড়ার জন্য যে শর্তটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাকে অবশ্যই জিএসটি ভর্তি পরীক্ষায় কমপক্ষে 100-এর মধ্যে 40 পেতে হবে। যারা 100-এর মধ্যে 40-এর কম পাবে তারা ল পড়ার সুযোগ পাবে না। এবং এসএসসি এবং এইচএসসি পর্যায়ে ইন্ডিভিজুয়ালি ইংলিশে তোমার জিপিএ কমপক্ষে 3.50 থাকতে হবে, অর্থাৎ এমএনএস থাকতে হবে। এই পর্যায়ে থাকছে বি ইউনিটের সর্বশেষ অনুষদ, যার নাম হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, যাতে মোট 5টি বিভাগ রয়েছে। এবং যার প্রথমটি হচ্ছে অর্থনীতি, খুবই ফেভারেবল সাবজেক্ট তোমাদের জন্য। এখানে বলা হয়েছে তোমাকে অবশ্যই এইচএসসি পর্যায়ে গণিত, অর্থনীতি, পরিসংখ্যান কিংবা বাণিজ্যিক ভূগোল অধ্যয়ন করতে হবে, অর্থাৎ তোমার এইচএসসি পর্যায়ে এই বিষয়গুলোর যে কোনো একটি থাকতে হবে। এবং জিএসটি ভর্তি পরীক্ষায় ইংলিশের একটি শর্ত রয়েছে, আর শর্তটি হচ্ছে তোমাকে অবশ্যই, তোমরা যারা বিজ্ঞান থেকে রয়েছো তাদেরকে অবশ্যই ইংলিশে 10-এর মধ্যে কমপক্ষে 5 পেতে হবে। এবং যারা মানবিক থেকে রয়েছে তাদেরকে অবশ্যই ইংলিশে 35-এর মধ্যে 17.5 পেতে হবে। এবং যারা রয়েছে ব্যবসা শিক্ষা শাখা থেকে তাদেরকে অবশ্যই ইংলিশে 12-এর মধ্যে 6 পেতে হবে। তারপর থাকছে এই অনুষদের আরও একটি সাবজেক্ট, সেটি হচ্ছে সমাজ বিজ্ঞান, যার জন্য তোমাকে অবশ্যই জিএসটি ভর্তি পরীক্ষায় 100-এর মধ্যে কমপক্ষে 35 পেতে হবে। আর এছাড়া ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ভিত্তিক কোনো শর্ত এখানে প্রযোজ্য হয়নি, এবং এসএসসি এবং এইচএসসি পর্যায়ে কোনো শর্ত এখানে প্রযোজ্য করা হয়নি। তারপর থাকছে লোক প্রশাসন সাবজেক্টটি, খুব পপুলার এবং এর জন্য এখানে কিছু কঠিন শর্ত আরোপ করা হয়েছে। যার মধ্যে প্রথম শর্ত হচ্ছে এসএসসি এবং এইচএসসি পর্যায়ে ইন্ডিভিজুয়াল তোমাকে ইংলিশে কমপক্ষে 3.50 পেতে হবে, অর্থাৎ এমএনএস পেতে হবে। এছাড়াও জিএসটি ভর্তি পরীক্ষায় কিছু কাঠখোট্টা শর্ত রয়েছে, যার মধ্যে বলা হয়েছে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় ইংলিশে 45% মার্ক পেতে হবে, অর্থাৎ তুমি যদি বিজ্ঞান থেকে হয়ে থাকো তোমাকে 10-এর মধ্যে কমপক্ষে 4.50 পেতে হবে। এবং তুমি যদি মানবিক থেকে হয়ে থাকো তোমাকে 35-এর মধ্যে কমপক্ষে 15.75 পেতে হবে। আর তুমি যদি ব্যবসা শিক্ষা শাখা থেকে হয়ে থাকো তোমাকে অবশ্যই ইংলিশে 12-এর মধ্যে 5.40 মার্ক পেতে হবে। এবং জিএসটি ভর্তি পরীক্ষায় বাংলায়ও পেতে হবে তোমাকে 45% মার্ক, অর্থাৎ তুমি যদি বিজ্ঞান থেকে হয়ে থাকো তোমাকে 10-এর মধ্যে কমপক্ষে 4.50 পেতে হবে। এবং তুমি যদি মানবিক থেকে হয়ে থাকো তাহলে তোমাকে 40-এর মধ্যে কমপক্ষে 18 পেতে হবে। এবং তুমি যদি ব্যবসা শিক্ষা শাখা থেকে হয়ে থাকো তাহলে তোমাকে বাংলায় 13-এর মধ্যে কমপক্ষে 5.85 পেতে হবে। এই ইংলিশ এবং বাংলায় কন্ডিশন মার্ক ছাড়াও রয়েছে আইসিডিতে কন্ডিশন মার্ক, আর এখানে বলা হয়েছে আইসিডিতেও কমপক্ষে তোমাকে 45% মার্ক পেতে হবে, অর্থাৎ তুমি যদি বিজ্ঞান থেকে হয়ে থাকো তোমাকে 20-এর মধ্যে পেতে হবে কমপক্ষে 9। তুমি যদি মানবিক থেকে হয়ে থাকো তাহলে তোমাকে 25-এর মধ্যে পেতে হবে 11.25। এবং তুমি যদি হয়ে থাকো ব্যবসা শিক্ষা শাখা থেকে তাহলে তোমাকে 25-এ পেতে হবে 11.25। নিঃসন্দেহে এই লোক প্রশাসন সাবজেক্টের বিনিময়ে এই শর্তগুলো অবশ্যই তোমাদের কাছে অনেকটা চ্যালেঞ্জিং হয় বলে আমি মনে করছি। এরপর রয়েছে আইআর, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, যেটি পড়ার জন্য তোমাকে অবশ্যই জিএসটি পর্যায়ে ইংলিশে বিজ্ঞান থেকে হলে 10-এ 4 পেতে হবে, মানবিক থেকে হলে 35-এ 14 পেতে হবে, এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে হলে 12-এর মধ্যে কমপক্ষে 4.8 পেতে হবে। তারপর থাকছে রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞান পড়ার ক্ষেত্রে জিএসটি ভর্তি পরীক্ষা ইংলিশে শর্ত রয়েছে, সেটি হচ্ছে তুমি বিজ্ঞান থেকে হলে তোমাকে 10-এর মধ্যে কমপক্ষে 3.5 পেতে হবে, মানবিক থেকে হলে তোমাকে কমপক্ষে 35-এর মধ্যে 12.25 পেতে হবে, এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে হলে তোমাকে কমপক্ষে 12-এর মধ্যে 4.2 পেতে হবে। এই পর্যায়ে আমরা আলোচনা করছি গ ইউনিট নিয়ে, অর্থাৎ সি ইউনিট নিয়ে, যাতে একটি অনুষদ রয়েছে যার নাম হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ, যার আন্ডারে মোট 5টি ডিপার্টমেন্ট রয়েছে। এবং এই 5টি ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের জন্য এইচএসসি পর্যায়ে শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই এইচএসসি পর্যায়ে ইংলিশে কমপক্ষে 3.50 পেতে হবে। আর এখানে ব্যবসা শিক্ষা শাখার ছেলেমেয়েরা ছাড়াও বিজ্ঞান এবং মানবিকের ছেলেরাও আবেদন করার সুযোগ পাবে। আর এই ইউনিটের জন্য জিএসটি পর্যায়ে কোনো শর্ত আরোপ করা হয়নি। এ পর্যায়ে তোমাদের নিশ্চয়ই পরামর্শ দরকার যে আসলে কত মার্ক থাকলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত, যেটি ইতিমধ্যে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমরা হয়তো খেয়াল করেছো যে এই সার্কুলারটির মধ্যে অনেক শর্ত আরোপ করা হয়েছে। কোনো ডিপার্টমেন্টের জন্য বলা হয়েছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা 100-এর মধ্যে কমপক্ষে 40 পেতে হবে, যেমন হচ্ছে ল ডিপার্টমেন্ট, এবং বলা হয়েছে কমপক্ষে 100-এর মধ্যে পেতে হবে 35, যেমনটি হচ্ছে তোমার সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট। এছাড়াও আরও ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের জন্য এসএসসি, এইচএসসি এবং জিএসটি ভিত্তিক আলাদা আলাদা শর্ত রয়েছে। আমি তোমাদের আবারও বলছি, এই শর্তগুলো কিন্তু তোমার ইউনিটে নয়, শর্তগুলো রয়েছে তোমার অনুষদের আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টে কিংবা বিভিন্ন সাবজেক্টে। সুতরাং ওই শর্ত ফিল আপ না হলে তুমি হয়তো ওই সাবজেক্টই পড়ার সুযোগ পাবে না, বাট তুমি ওই ইউনিটে আবেদন করতে পারবে। তারপরেও এই খুঁটিনাটি যত শর্ত রয়েছে সবগুলো শর্ত ফিল আপ করার পর যারা রয়েছে বিজ্ঞান থেকে, তাদের মার্ক যদি কমপক্ষে
35% থাকে, অর্থাৎ তা যদি 100-এর মধ্যে গুচ্ছভর্তি পরীক্ষায় 35 পেয়ে থাকো, তারা নির্দ্বিধায় এই বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারো। আর যারা মানবিক থেকে রয়েছে এবং যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে রয়েছে, তাদের মার্ক যদি 40+ থাকে, তারা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করে রাখতে পারো। শিক্ষক শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ইনস নার্স অফ ইংলিশের সাথেই থাকো। টাটা।